চুয়েটে ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সেকেন্ড কল প্রকাশিত হয়েছে। সেকেন্ড কলে ডাকা হয়েছে ১৫০১ থেকে ২৫০০ পর্যন্ত। আর্কিটেকচারে ডাকা হয়েছে ১০১ থেকে ১৫০ পর্যন্ত। ১০১ থেকে ১৫০ পর্যন্ত আর্কিটেকচারে ডাকা হয়েছে। ১৫০১ থেকে ২৫০০ পর্যন্ত ঢাকা হয়েছে ইঞ্জিনিয়ারিং বিভাগ ও অঞ্চল পরিকল্পনা বিভাগ। তো সেকেন্ড কলে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে ২৩ তারিখ সকাল ৯টা ৩০ থেকে বিকাল ৩টা ৩০ পর্যন্ত রুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে। স্বাস্থ্য পরীক্ষা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত চিকিৎসা বোর্ডের ভর্তির জন্য বিবেচিত সকল প্রার্থী স্বাস্থ্য পরীক্ষা করবেন। স্বাস্থ্য পরীক্ষা যদি হৃদরোগ, দৃষ্টি কিংবা শ্রবণ শক্তির ত্রুটি অথবা কোনো প্রকারের শারীরিক মানসিক অক্ষমতা ধরা পড়ে, যার ফলে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন অথবা পেশাগত কার্যনির্বাহী প্রার্থীর পক্ষে অসুবিধা হতে পারে বলে ভর্তি কমিটির নিকট প্রতীয়মান হয়, তাহলে তাকে ভর্তির অনুপযুক্ত বলে বিবেচনা করা হবে। অর্থাৎ স্বাস্থ্য পরীক্ষায় কোনো শিক্ষার্থীর এমন কোনো রোগ যে রোগে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীবৃন্দ এবং শিক্ষকবৃন্দ মণ্ডলী যারা রয়েছেন তাদের যদি অসুবিধা হয়, তাহলে সেই শিক্ষার্থীকে ভর্তি বলে অনুপযুক্ত বলে বিবেচিত করা হবে। ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের ভর্তির দিনে প্রতিষ্ঠিত ডায়াগনস্টিক সেন্টার থেকে ব্লাড টেস্ট রিপোর্ট নিয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত চিকিৎসা বোর্ডের নিকট জমা দিতে হবে। অর্থাৎ তোমাদের ভর্তি কার্যক্রমের দিন তোমাদের বাহির থেকে যে কোনো ডায়াগনস্টিক সেন্টার থেকে তোমাদের ব্লাড টেস্ট রিপোর্ট নিয়ে আসতে হবে। প্রয়োজনীয় বোধে চিকিৎসা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় মেডিকেল টেস্ট রিপোর্ট যথাসময়ে দাখিল করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নির্দেশনা মোতাবেক জমা দিতে হবে। মেডিকেল টেস্টের দিন চশমা ব্যবহারকারী ছাত্রছাত্রীদের অবশ্যই চশমার সঙ্গে আনতে হবে। ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নির্ধারিত ফর্ম ডাউনলোড করা যেতে পারে। অর্থাৎ তোমাদের যে সকল শিক্ষার্থী ব্লাড টেস্ট বা অন্যান্য রিপোর্ট সেটি কিন্তু তোমাদের ভর্তি কার্যক্রমের দিন পেমেন্ট বা প্রোভাইড করতে হবে। তারপরে তোমরা যে সকল শিক্ষার্থী চশমা ব্যবহার করো, অনেক শিক্ষার্থী রয়েছে যারা চশমা ব্যবহার করো, তাদের কিন্তু সাথে চশমা নিয়ে যেতে হবে এবং তোমাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি ফর্ম ফিল আপ করতে হবে, যেটি তোমাদের ওয়েবসাইটে তোমরা লগ ইন করে সেই ফর্মটি পেয়ে যাবে। পরবর্তী তোমাদের বিশেষ নির্দেশনা, যেটি তোমাদের প্রথমত রয়েছে প্রার্থীর ভর্তি নির্ধারিত দিনে উপস্থিত না হলে ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবে না। অর্থাৎ তোমাকে যে ২২ তারিখ ডাকা হয়েছে সেকেন্ড কলে, সেই সেকেন্ড কলে যদি ১৫০১ থেকে ২৫০০ পর্যন্ত যে সকল শিক্ষার্থী এই ২২ তারিখে যদি উপস্থিত না হতে পারো, তাহলে কিন্তু তাকে কিন্তু পরবর্তীতে ভর্তি করা নেবে না এবং ভর্তি বলে অযোগ্য বলে বিবেচিত করা হবে। ভর্তিকৃত ছাত্রছাত্রী নিজে উপস্থিত থেকে ভর্তি বাতিলে আবেদন করতে পারবে। অভিভাবক দ্বারা ভর্তি বাতিল করতে পারবে না। ভর্তিকৃত ছাত্রছাত্রী প্রদত্ত কোনো তথ্য পরিবর্তে ভুল প্রমাণিত হলে ভর্তি ছাত্রত্ব বাতিল বলে গণ্য করা হবে। অর্থাৎ ভর্তিকৃত যে তোমরা ডকুমেন্টস দিবে, সেটি যাচাই বাছাই করার পরে পরবর্তীতে যদি সেটি ভুল প্রমাণিত হয়, তাহলে কিন্তু তোমার ছাত্রত্ব বাতিল বলে গণ্য করা হবে। দ্বিতীয় পর্যায়ে ভর্তির পর ভর্তিকৃত প্রার্থীদের প্রাপ্ত বিভাগ ও মোট শূন্য আসন সংখ্যা তদনুযায়ী পরবর্তী ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা ২৭/৪ ওয়েবসাইটে দেওয়া হবে। অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে দ্বিতীয় পর্যায়ে ২২ তারিখ যে সকল শিক্ষার্থী ভর্তি কার্যক্রমে অনুষ্ঠিত হবে, সেই ভর্তি কার্যক্রমে যে দ্বিতীয় কলে যারা ভর্তি হবে সাবজেক্ট অনুযায়ী, তাদেরকে প্রাপ্ত বিভাগ অর্থাৎ কোন সাবজেক্ট পেয়েছো সেটা কিন্তু প্রকাশিত হবে সেকেন্ড কলের। সংক্ষেপে তোমাদেরকে বললাম সেকেন্ড কলের রেজাল্ট প্রকাশিত হবে ২৭ তারিখ কিন্তু সেকেন্ড কলের প্রকাশিত হবে। এবং শূন্য আসন, সেকেন্ড কলে ভর্তি হওয়ার পর কয়টি আসন রয়েছে এবং পরবর্তীতে তোমাদের থার্ড কলে কত মেরিট পর্যন্ত নেওয়া হবে, কত মেরিট পর্যন্ত ডাকা হবে, সেটাও কিন্তু ২৭ তারিখে আপডেট দেওয়া হবে। মনে রেখো তোমাদের কিন্তু ৩টি আপডেট দেওয়া হবে। প্রথমত রয়েছে সেকেন্ড কলের যে সকল শিক্ষার্থী রয়েছে তাদের প্রাপ্ত বিভাগ দেওয়া হবে, লিস্ট দেওয়া হবে।
তারপর রয়েছে মোট শূন্য আসন, সেকেন্ড কলার পর কয়টি আসন ফাঁকা রয়েছে সেই তালিকা দিয়ে দেওয়া হবে এবং এই নোটিশ দেওয়া হবে যেটি হচ্ছে থার্ড কলে। থার্ড কলে কয়জনকে ডাকা হয়েছে, কত মিনিট থেকে কত মিনিটে ডাকা হয়েছে সেই নিয়ে কিন্তু একটা আপডেট দেওয়া হবে 27 তারিখে। আসন খালি থাকা সাপেক্ষে ওরিয়েন্টেশন দিন পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলমান থাকবে। যতক্ষণ পর্যন্ত তোমাদের আসন খালি থাকবে ততক্ষণ পর্যন্ত তোমাদের ওরিয়েন্টেশন আগ পর্যন্ত ভর্তি কার্যক্রম চলমান থাকবে। ভর্তি বাতিলজনিত কারণে কোনো আসন শূন্য হলে প্রার্থীর মেধার স্থান ও পছন্দক্রম অনুসারে অটো মাইগ্রেশন চলবে। অর্থাৎ কোনো শিক্ষার্থী ভর্তি বাতিল হওয়ার পরে সেই আসন শূন্য হলে সেই আসনটি যে কোনো ছাত্রছাত্রীর মেধার স্থান ও পছন্দক্রম অনুসারে সেটি কিন্তু ফিল আপ হয়ে যাবে। প্রার্থীর মেধার স্থান পছন্দক্রম অনুসারে সর্বশেষ অটো মাইগ্রেশন সম্পন্ন হওয়ার পর প্রাপ্ত বিভাগে ক্লাস শুরু করতে হবে। ভর্তিকৃত কোনো প্রার্থীর ভর্তি বাতিল করতে হলে ভর্তি বাতিলের নিয়মাবলী মেনে ওরিয়েন্টেশন 3 দিন পূর্ব পর্যন্ত ভর্তি বাতিল করতে পারবে। ক্লাস শুরুর পর ভর্তি বাতিল করতে হলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী করতে হবে। অর্থাৎ তুমি ভর্তি হয়েছো কিন্তু পরবর্তীতে তোমাকে ভর্তি বাতিল করতে হবে, সেটা কিন্তু ওরিয়েন্টেশনের ক্লাসের 3 দিন পূর্বে তোমাকে ভর্তি বাতিল করতে হবে। ওরিয়েন্টেশনের পর বা ক্লাস শুরুর পর ভর্তি বাতিল করতে গেলে তোমাকে কিন্তু বিশ্ববিদ্যালয়ে অনেক নিয়ম অনুযায়ী রয়েছে, নির্দেশনা রয়েছে। ইভেন তোমাকে রিফান্ড করা হবে না, ইভেন থাকতে পারে যেটি তোমাদের নিয়ম অনুযায়ী তোমাকে কিন্তু ভর্তি বাতিল করতে হবে। অনিবার্য কারণবশত তারিখ পরিবর্তন করা হলে তোমাদের ভর্তি পরীক্ষার ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হবে। অর্থাৎ তোমাদের যে ওয়েবসাইট থেকে তোমাদের যে আপডেটটি দিয়েছি এই আপডেটটি কিন্তু তোমাদের সরাসরি ওয়েবসাইট থেকে নোটিশ যেটা বলা হয়েছে সেখান থেকে দিয়েছি। ইমার্জেন্সি এবং নোটিশ সকল আপডেট পেতে চ্যানেলটির সাথেই থাকবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দেবে, শেয়ার এবং কমেন্ট করে জানিয়ে দেবে তোমার কি কি প্রশ্ন তোমার রয়েছে। অবশ্যই তোমার প্রশ্নের উত্তর দেব। ধন্যবাদ।